ওই পাশে যে বিএসএফ আছে তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কুখ্যাত একটা বর্ডার ফোর্স। অবৈধ নাগরিকত্বের যে ব্যাপারটা আছে এটা ভারতের কি অবস্থা, স্পেশালি আমাদের বর্ডার জুড়ে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার 4096 কিলোমিটার দীর্ঘ একটা বর্ডার আছে এবং এই বর্ডারে হিস্টোরিক্যালি ইতোমধ্যে আমাদের বিজিবির কাউন্টারপার্ট হিসেবে ওই পাশে যে বিএসএফ আছে তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কুখ্যাত একটা বর্ডার ফোর্স এবং এদেরকে বলা হয় দ্য বুচার্স। ঠিক আছে, কেন বলা হয়? কারণ আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকে হয়তো জানি না, নেপাল ভুটানের সাথেও তো ভারতের সীমান্ত আছে, সেখানে কিন্তু বিএসএফ নেই, অন্য একটা বাহিনী কাজ করে এখানে। চায়নার সাথে তাদের যে বর্ডার আছে আকসাই চীন এবং অরুণাচল এলাকায়, ওই জায়গাটাতেও তারা কিন্তু বিএসএফ না, তাদের আরেকটা বাহিনী ওখানে কাজ করে যারা আসলে অস্ত্র ছাড়া বর্ডারে ডিউটি দেয়। বিএসএফ শুধুমাত্র অপারেট করে হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে। ঠিক আছে, এবং এর ভিতরে পাকিস্তানের সাথে তো পারে না, যাবতীয় বীরত্ব দেখায় হচ্ছে বাংলাদেশের এগেইনস্টে। এই বীরত্ব এতদিন ধরে দেখাইছে এবং ধরেন ফেলানির লাশ তার কাটার বেড়ায় ঝুলেছে এবং আমরা জানি গত 20 বছরে প্রায় 1200-র বেশি বাংলাদেশি মানুষ নিরস্ত্র অবস্থায় শুধুমাত্র সীমান্ত অতিক্রম করার অপরাধে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে ভারতীয় বিএসএফের হাতে, এবং ইটস কন্টিনিউস। ইভেন আপনি এই মান্থেও যদি দেখেন বিএসএফের গুলিতে কিন্তু লালমনিরহাটে আমাদের আরেকজন প্রাণ হারিয়েছে। হ্যাভিং সেড দ্যাট, এবারের যে ইলেকশনটা হলো ইন্ডিয়াতে, এর পরের ফলাফল যেটা, সেটা হচ্ছে তারা এই যে সিএএ, এসআইআর, এই ধরনের বিভিন্ন ধরনের তত্ত্ব এবং বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে তারা যেটা মূলত করেছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে তারা 96 লক্ষ মানুষ খুঁজে বের করেছে যাদেরকে তারা পটেনশিয়াল বাংলাদেশি মনে করে। আর এদিকে হেমন্ত বাবু আসামে খুঁজে পেয়েছে 19 লক্ষ, তার মানে কত হলো? 1,15,00,000 পটেনশিয়াল পরিচয়বিহীন লোক যাদেরকে তারা বাংলাদেশি বলে ভাবছে মনে মনে। এখন এই জায়গাটায় দুইটা দেশের ভেতরে কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে, যে নিয়মে মনে করেন যে যদি বাংলাদেশের কেউ ভারতে অনুপ্রবেশ করে থাকে এবং সেখানে যদি স্বেচ্ছায় এসে ফিরে আসতে না চায়, তাহলে একটা পদ্ধতি আছে, যে পদ্ধতির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবগত করার পরে বাংলাদেশের পুলিশ ভেরিফিকেশন করবে এবং তারপরে তাকে গ্রহণ করবে। এই পদ্ধতির তোয়াক্কা তারা করছে না। তোয়াক্কা না করে এখন যেটা মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বিএসএফ বিইং একটা মানে বর্ডার গার্ড ফোর্স পলিটিক্যালি এখন কিন্তু প্রেশারে পড়ে গেছে এবং তারা এই মুহূর্তে পলিটিক্যাল পারপাস সার্ভ করতে গিয়ে, যেহেতু এদিকে শুভেন্দু অধিকারী এবং ওদিকে হেমন্ত মুখোপাধ্যায় তারা ভয়ঙ্কর সব তত্ত্ব বের করে নিয়ে আসছে, সেই কারণে তারা এখন সিম্পল যেটা করতেছে যে বাংলাদেশের চারপাশে 4096 কিলোমিটার সীমান্তের বিভিন্ন পয়েন্টে, যেমন আপনি কেবলই বললেন যে গতকালকে 11টা পয়েন্টে একযোগে 60 জনকে পুশিং করার চেষ্টা করা হয়েছে, ঠিক ওরা যেটা করছে। এবং আপনি কোট আনকোট, আমি দর্শকদের অনুরোধ করব, হেমন্তর যে ভিডিওটা আছে সেই ভিডিওতে সে পরিষ্কার বলছে যে আমরা যেহেতু নিয়ম কানুন ফলো করে ওদেরকে দেশে ফেরত পাঠাতে পারবো না অথবা বাংলাদেশে ফেরত পাঠাতে পারবো না, সেই জন্য সিম্পলি তারা বিভিন্ন পয়েন্টে এসে বাংলাদেশি নামের অভিযোগ দিয়ে তাদের ভারতীয় পরিচয়বিহীন লোক যারা আছে তাদেরকে ধাক্কা দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করছে।